কথাটা ঠিক না বেটি? এখন আপনি চলে যাওয়ার বিন বেজে উঠতে পারে, কথা বলে। হ্যাঁ আমার মা বোনেরা, কিন্তু এই দুনিয়ার মিশে আছো তুমি ডুবে, কিন্তু ডুবে আসো কয়দিন থাকবে এই দুনিয়ায়? এই দুনিয়ার মধ্যে যা করবে তাই হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে কি? নতুন সাজে সাজবে তুমি, সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, তোমার মনে রাখবে সবাই অল্প কিছুদিন, কথা বলেন ঠিক না বেটে? একদিন, দুই দিন, তিন দিন আপনার ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, সবাই কান্নাকাটি করবে, সবাই ভুলে যাবে কি না? আমার আল্লাহ কোনোদিন ভুলবে না, কথা বলেন, কোনোদিন ভুলে না। তাই আল্লাহর ইবাদত করো। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা ইয়াসহাবুল জান্নাত। আল্লাহ বলতেছেন আমার ইমানদার বান্দা বান্দি যারা সৎকর্ম করবে, যারা কি কর্ম? সৎকর্ম মানে ভালো ভালো কর্ম করতে হবে। আর যারা ভালো কর্ম করবে, সৎ কর্ম করবে, তারাই পাবি জান্নাত। কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। ভালো কর্ম করতে কি আমাদের টাকা পয়সা সোনার দানা, ভালো বাড়ি, ভালো গাড়ি, ওরা দামি বাড়ি, দামি গাড়ি, দামি শাড়ি কিছুই লাগবে? কথা বলেন, কিছু লাগবে না মাগো, লাগবে শুধু ইমান। কি লাগবে? ইমান লাগবে। হযরত ওরে রাবিয়া বসরি ছোট্ট কালে মা ছিল না রে, বাবাও ছিল না, পরের বাড়ি কাজকর্ম করতো। ও আমার মা বোনেরা একটু ভালো করে খেয়াল করে শুনুন, আমার হযরতে রাবিয়া বসরি ওর 6 বছরের কালিনী পরের বাড়ি কাজ করতো মাগো, সারাদিন কাজকর্ম করতো, রাতের বেলায় আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। ওরা সবাই ঘুম পড়তো, হযরতে রাবিয়া বসরি কোনদিন ঘুমাইতো না। যে কোন চোখের উপরে ঘুম চলে আসতো, চোখটা জড়াই আসতো, চোখকে বলতো ওরে চোখ দুনিয়ার মধ্যে জড়াই আসো না ঘুমে। ওরে আমার আল্লাহ যেদিন ডাক দিবে সেই দিন তুমি ঘুমায়ে থাকিও, সেই দিন তোমার আর কেউ জাগরণ তো করবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে তুমি ওরে চোখ জড়াই আইসো না। ওরে এই কথা যখন রাবিয়া বসরি বলতো, ঘুমটাই অনেক দূরে চলে যেত। আর রাবিয়া বসরি ওরে মনের আনন্দে 1 রাকাত না, ওরে 2 রাকাত না, হাজার 1000 রাকাত নামাজ আদায় করতো। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে 1000 না 1000 রাকাত নামাজ আদায় করতো, ফাঁকে ফাঁকে আবার আল্লাহর জিকির করতো। ও মা বোনেরা শুনে নাও, আমরা কিসের মহব্বতে পড়ে আছি দুনিয়ার মধ্যে? আমরা স্বামী পেয়েছি, আমরা মা বাবা ভাই বোন এমনকি সন্তান পেয়েছি, সংসার পেয়েছি, তাও আল্লাহর কথা আমরা ভুলে গিয়েছি। আর এমনকি হযরত রাবিয়া বসরি কোনদিন তিনি ছোট্টকালে মা হারাইছে, ওরে বাবা হারাইছে, কোনদিন স্বামীর সংসার করে নাই, কোনদিন বিবাহ শাদী করলো না, শুধু এক আল্লাহর মহব্বতে পড়ে থাকলো। রাবিয়া বসরি বলে কি করবো রে দুনিয়া, কি করবো দুনিয়ার সুখ, কি করবো দালান কোঠা ঘরে বাড়ি, কি করবো আমি গহনা, কি করবো দামি শাড়ি, দামি বাড়ি, আমি দরকার আমার আখিরাতের পুঁজি। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে ওই রাবিয়া বসরি যখন যুবতী হয়ে গেল, যুবতী যখন হয়ে গেল, কিছু লোক বিবাহ আনতে লাগলো। রাবিয়া বলে না না, আমি বিবাহ শাদী করব না। লোকজন বলে রাবিয়া রে, কেন তুমি বিবাহ করবে না? তোমার আপিত্বটা কি? রাবিয়া বসরি বলে, হে দুনিয়ার মানুষ, বিবাহ করলে হবে আমার স্বামী, হবে আমার সংসার, হবে আমার সন্তান, কিন্তু আমি একটা মহব্বত ওরে কয়জনের উপরে দিব? যখন আমি বিবাহ করব তখন আমার এই মহব্বত স্বামীর উপরে চলে যাবে, আমার এই মহব্বত সংসারের উপরে চলে যাবে, আমার এই মহব্বত সন্তানের উপরে চলে যাবে। আমি একটি মহব্বত কয়জনের উপরে দিব? আমি কারোর উপরে দিতে পারবো না। আমার এই মহব্বত থাকবে শুধু আমার মাওলার উপরে। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝলেন কথা? একটি মহব্বত কয়জনের দিব? আমার হবে স্বামী, স্বামীর উপরে মহব্বত চলে যাবে,
হবে সংসার, সংসারের পরে মহব্বত চলে যাবে, হবে আমার সন্তান, সন্তানের পর আমার মহব্বত চলে যাবে। একটি মহব্বত আমি কয়জনের উপরে দিব? কারোর উপরে দিব না। এই মহব্বত থাকবে একমাত্র আমার আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, এই কথা বলে রাবিয়া কোনদিন বিবাহ শাদী করলো না। যখন মানুষ নীরবে ঘুমাইতো, ওই রাবিয়া বসরি ছাদের উপরে উঠে যাইতো, যাইয়া খোলা আকাশের তলায় রাবিয়া আল্লাহর ইবাদত, আল্লাহর জিকিরে মগ্ন থাকতো। আল্লাহকে ডাক দিয়া বলতো, ও আমার আল্লাহ গো, আমি একা একা ছাদের উপরে নিরালায় তোমার জিকিরে মগ্ন, তোমার ইবাদতে মগ্ন। আল্লাহ গো, ওরা যা স্বামী স্ত্রী তারা ঘরে এখন ঘুমাইতেছে, একই সঙ্গে ঘুমাইতেছে, পাক পাকে লইরা ওরে বাসা বেঁধে জোড়া ধরে ঘুমাইতেছে। ও আমার রব্বুল আলামিন, যার যার বাসায় সেই সেই ঘুমাইছে, আমি রাবিয়া তোমার পাওয়ার জন্য একা একা নিরালে বসে আছি। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, কেমন ছিল তিনি রাবিয়া? রাবিয়া তো একটা নারী, কেমন আল্লাহর প্রতি তার ভালোবাসা ছিলেন। ও আমার মা বোনেরা, রাবিয়া পানির উপরে যাই নামাজটা বিছাইয়া ওরে নামাজ আদায় করতো। একদিন রাতের অন্ধকারে রাবিয়া বসরি পানির উপরে সাগরের পারে যাইয়া পানির উপরে যাই নামাজটা বিছাইয়া ওরে নামাজ আদায় করতেছে। যে বাড়ি কাজকর্ম করতো রাবিয়া, সেই রাবিয়ার বাড়ির মনিব আর তার বিবি ওই গানের পরে নদীর উপরে রাত্রে বেড়াইতে গেলেন। যে দেখে রাবিয়া বসরি ওই পানির উপরে যাই নামাজটা বিছাইয়া ওরে নামাজে সিজদায় পড়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। মনিব তখন বিবিকে বলতেছে, বিবি, রাবিয়াকে আমরা এখন পর্যন্ত চিনতে পারি নাই। ছোট্ট একটা রাবিয়া, দেখো রাতের অন্ধকারে ওরে পানির উপরে কিভাবে সম্ভব পানির উপরে যায়নি মাছটা বিছাইয়া ওরে সে নামাজ আদায় করতেছে, সিজদায় লুটিয়ে আছে। ওরে রাবিয়ার আমরা চিনতে পারি না। এই সংবাদ যখন তারা বাড়িতে দিয়ে দিলেন, আশেপাশের কত লোক ওরে রাবিয়ার আশেপাশে ভিড় করে, তখন নদীর পারে তারা তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন। যারা দেখেছিলেন তারাই সঙ্গে সঙ্গে আল্লাহর পথে ঈমান আনলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, রাবিয়ার ঘরে কোনো বাতি দেওয়া হতো না। ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতেন। রাবিয়ার ঘরে কোনো বাতি ছিল না, আলোর কোনো ব্যবস্থা ছিল না। একদিন মনিবের বিবি রাতে তখন তারা বাগানে ঘুরতেছেন, এমন সময় দেখে রাবিয়ার ঘরের মধ্যে, রাবিয়ার বসরির ঘরের মধ্যে কিন্তু টিপটিপ করে আলো জ্বলতেছে। তখন মনিবের বিবি বলতেছে, মনিব, কিন্তু দেখেন রাবিয়ার ঘরের মধ্যে আলো জ্বলতেছে, না জানি এই রাবিয়া ঘরের মধ্যে আগুন ধরাই আনেছে, চলেন তো তাড়াতাড়ি দেখে আসে। মনিবের বিবি তখন রাবিয়ার ঘরের পাশে চলে আসলেন। আসিয়া দেখে রাবিয়ার ঘরে নূরের আলো জ্বলতেছে আর রাবিয়া সিজদায় পড়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, সেই হযরত রাবিয়া বসরি একদিন হজে যাইতেছে, আর পথের মাঝে যে গাধাই চড়ে হজে যাচ্ছেন, গাধাটা সঙ্গে সঙ্গে পথের মাঝে মৃত্যুবরণ করলেন। মৃত্যুর মালিককে আল্লাহ। কথা বলেন, মৃত্যুর মালিক আল্লাহ, হায়াতের মালিক, জীবতের মালিক আমার আল্লাহ। কিন্তু গাধাটা যখন মৃত্যুবরণ করলো, ওই রাবিয়া বসরি মৃত্যু গাধা নিয়ে বসে আছেন। এমন সময় লোকজন শুনতে পারলো যে রাবিয়ার গাধা মৃত্যুবরণ করছে। তখন এই লোকজনরা গাধা ওট ঘোড়া রাবিয়ার কাছে হাজির হয়ে গেল। নিয়ে যখন হাজির হলে বলতেছে, রাবিয়া রে, তুমি আমাদের ঘোড়ায় উঠে ওঠো, হজের মাঠে তোমার পৌঁছায় দিব। রাবিয়া বলেন, না, আমি কারোর সাহায্য নেব না। সাহায্য নেব কার? কথা বলেন। আমার আল্লাহ বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার আল্লাহ বলেন, বান্দারে, তোমরা তোমার রবের ইবাদত করো, বিপদে বলে ওই রবের কাছে সাহায্য চাও। আমার আল্লাহ সাহায্য দেওয়ার জন্য প্রস্তুতি আছে। যারা বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? হযরত রাবিয়া বসরি বলেন, তোমরা সবাই চলে যাও,
আমি তোমাদের কারো সাহায্য নেব না, নেব একমাত্র আল্লাহর সাহায্য। আল্লাহ তো কোরআন কারিমের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহর ঘোষণা কোনোদিন মিথ্যা হতে পারে না। আর আমি তো কর্ম করি আল্লাহর, যার কর্ম করব তার কাছ থেকেই, কথা বলে না কেন, যার কর্ম করব তার কাছ থেকে আমি মাসুল নেব। কিন্তু তোমাদের সাহায্য, আমি কারো সাহায্য চাই না। রাবিয়া বসরি তখন জেদ করতেছে আল্লাহর সাথে। কার সঙ্গে যারা বলেন? আল্লাহর সঙ্গে জেদ করতেছে। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে রাবিয়ার জীবিত মৃত্যু গাধা জীবিত করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। পারে কি পারে না? রাবিয়া বসরি নারী না পুরুষ? কথা বলেন। নারীর কথা কি আল্লাহ শোনে না? কথা বলেন। শোনে। আমার দুনিয়ার মা বোন গা, নারীর কথা আমার আল্লাহ শোনে। নারীর মতো নারী হন, ডাকার মতো ডাকেন, আল্লাহ নিশ্চয় আপনার কথা সাড়া দিবে। আল্লাহ বলে, ও বান্দা, তোমরা যদি আমার একবার মহব্বতের সঙ্গে ডাকো, আমি আল্লাহ তোমাদের একটা ডাকে 70 বার সাড়া দিই। যারা বলে সুবহানাল্লাহ। কয়বার? 70 বার সাড়া দেয়। সেই আল্লাহর আমরা ডাকতে জানি না, ডাকতে পারি না। ও আমার মা বোনেরা, 70 বার আমার আল্লাহ সাড়া দেয়। কিন্তু রাবিয়া বসরি একদিন এক হাতে পানির ঝাড়ে আর এক হাতে আগুনের মশাল নিয়ে দৌড়াচ্ছে। এমন সময় পথের লোকজন বলতেছে, রাবিয়া তুমি কি পাগল হয়ে গেছো? আর এক হাতে তোমার পানির বালতি আর এক হাতে তোমার আগুনের মশাল, তুমি কোথায় নিয়ে দৌড়াচ্ছ? রাবিয়া বলে, আমরা পথ ক্লিয়ার করো। তোমরা বলে, পথ ক্লিয়ার করবো না, তোমরাই আগে বলো, তারপরে আমি পথ ক্লিয়ার করব। আগে বলো কি হয়েছে। রাবিয়া বসরি বলেন, হে আমার দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আগুন দিয়া সমস্ত জান্নাত পুরায়া ছাই করে দেবো, একটা জান্নাত রাখবো না। আর এই পানি দিয়া সারা দোজকের আগুন নিবাইয়া দিব, একটা দোজকও রাখবো না। কেননা মানুষ ইবাদত করে কিছু কিছু মানুষ দোজকের ভয়ে এবং জান্নাত পাওয়ার আশায়। কিন্তু জান্নাত যদি না থাকে, জান্নাতের আশা কেউ করবে না। দোজক যদি না থাকে, দোজকের ভয়ও কেউ করবে না। এক ইবাদত করবো আল্লাহর মহব্বতে। জোরে বলি সুবহানাল্লাহ। ইবাদত করবো কার মহব্বত? আল্লাহর মহব্বতে। এমন সময় রাবিয়া এই কথা বললেন। রাবিয়া 90 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন। কয় বছর? 90 বছর হায়াতে তিনি ইন্তেকাল করেছিলেন। তার কাফন ও দাফন যখন হয়ে গেল, তখন হাদিসের মধ্যে জানা যায়, যখন মুসল্লিরা কবরের কাছে 40 কদম পা বাড়ানোর সঙ্গে সঙ্গে কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা এসে গেলেন। আসিয়া বলতেছে, আমার রব্বুক আমাদেনা কামান নবিউকা। হে রাবিয়া, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? রাবিয়া তো নবী রাসূল কিছুই ছিলেন না। আল্লাহ তাআলা নারীদের কোন নবী রাসূল বানাই নাই, কিন্তু আল্লাহর ওলি বানাইছে, কিন্তু নবী রাসূল বানাই নাই। হে আমার মা বোনেরা, আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর ওলি হওয়া যায় কিনা? জোরে বলেন। হে আমার মা বোনেরা, যখন মুনকার নাকির 3টা প্রশ্ন করলেন, রাবিয়া কোনো সাড়া দেয় না। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, তাও সাড়া দেয় না। তৃতীয়বার যখন প্রশ্ন করলেন, আমার রাবিয়া বলতেছে, হে ফেরেশতা, মুনকার নাকির আমার কবর থেকে তাড়াতাড়ি বাড়া, কেননা তুমি আমার রবের কাছে যা জিজ্ঞাগা, আমার রবের কাছে যা জিজ্ঞা, কবরের মধ্যে কে এসেছে। আমার আল্লাহ যদি আমার চেনে, থালি আর কিছুই নাই। হে ফেরেশতা, আমার কবর থেকে তাড়াতাড়ি ভাগা। আমি আমার রব, আমার আল্লাহ, এটা যদি আমি বলি, আমার রব যদি আমার মেনে না নেয়, তাহলে কি হবে? আমার রবের কাছে তুমি জিগাও যে কবরে কে এসেছে, আমার রব আমার চেনে কিনা। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে জানা যায়, ওই রাবিয়া বসরি এমন একটা ধমক দিয়েছিলেন, আর ওই ধমকে কবরের মুনকার নাকির ফেরেশতা কাঁপনে উঠে গেছিলেন। কাঁপতে কাঁপতে কবর ছাড়ে বাসে। তখনই ওই ফেরেশতার মুনকার নাকির আল্লাহর কাছে জানালেন, হে আল্লাহ,
কবরের মধ্যে কে এসেছে, সে এত বড় আমাকে ধমক দেয়, ধমকে আমাদের কাঁপনে উঠে গেছে। কবরের মধ্যে আপনার কে বান্দা এসেছে? আমার আল্লাহ ডাকে দিয়ে বলে, মন কার নাখির রে, ওরে কবরের মধ্যে এসেছে, শুয়েছে ওরে আমার প্রেমিক, ওরে তার নামই হলেন রাবিয়া বসরি। ওরে রাবিয়া বসরি দুনিয়ার মধ্যে কোন সুখ শান্তি করে নাই, কোনদিন স্বামীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, মা বাবার ভালোবাসা পাই নাই। ওরে রাবিয়া কোনদিন ভালো খাবার খাই নাই, রাবিয়া পেট ভরে কোনদিন খাবার গ্রহণ করে নাই, এবং ভালো খাবারও খান নাই, ভালো ঘরে শোন নাই, দামি বিছনায় তিনি ঘুমান নাই। কিন্তু রাবিয়া একটা চাটার উপরে শুয়ে থাকতেন, একটা ইট মাথার তলায় দিতেন, তার ঘরে ছিল সামান্য ছোট্ট একটা পাতলি আর ছোট ছিল একটা মাটি, একটা হাড়ি, একটা কলস। রাবিয়ার ঘরে একটা মাটি থালা, একটা বদনা, একটা জায়নামাজ, একটা কোরআন, তাছাড়া রাবিয়ার ঘরে কিছুই ছিল না। হে আমার মা বোনেরা, আমরা দুনিয়ার মধ্যে কিসের মহব্বতে পড়ে আছি? ঘর করতেছি, দালান করতেছি, খাট পালং দিয়ে ঘর সাজাইতেছি, ওরে ঘর সাজাইতেছি, ওরে কত আসবাবপত্র দিয়া, খাট পালং, ড্রেসিং টেবিল, কত কি দিয়া সাজাইতেছি, এমন ভাবে ঘর সাজাইতেছ মা, ওই রকম ছোট্ট একটা মাটির ঘরে তোমরা সাজাও না, সাজাইয়া কবর মধ্যে যেও না। প্রথম নাম্বারে ঘর সাজাইতে, মাটির ঘরটা সাজাইতে হবে, ওই কবর সাজাইতে হবে। প্রথম নাম্বার নবীজির কালিমা দিয়া ওই কবরটা সাজাইতে হবে, প্রথম নাম্বারে কালিমা, তারপরে হলো নামাজ রোজা কোরআন দিয়া ওই কবরটা সাজাইয়া নাও, সাজাইয়া ওই ঘরের মধ্যে চলে যাও, ওই ঘরের মধ্যে সুখ আর শান্তি। যখন ঘরের মধ্যে ঢুকে যাবেন, আল্লাহ ডাক দিয়া বলবে, ও কবরের মাটি তুমি শান্তিময় হয়ে যাও, আমার এই বান্দা বান্দি ওরা দুনিয়ার মধ্যে ওরে আমার ইবাদত করেছে, আর আমার এই মুমিন ও মুমিনাতা কবরের মধ্যে ঢুকে গেছে, ও কবরের মাটি তুমি আজকে মার মতো হয়ে যাও, আমার এই বান্দা বান্দিকে তুমি এখন ঘুম পাড়াইয়া দাও, একটা ঘুমেই সেই বান্দা বান্দির কিয়ামত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহ রে ভাই, যার দিলে আছে আল্লাহ রে ভাই, কান্দে বসে নিরালায়, কান্দে বসে নিরালায়, আহার নেদেরা লাগে না ভালো, আহার নেদেরা লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে মওতের ভাই, যার দিলে আছে মওতের ভাই, কান্দে বসে নিরালায়, ভাবে বসে নিরালায়, দিন দহনিয়া ভালো লাগে না, দিন দহনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে কবরের ভাই, যার দিলে আছে কবরের ভাই, কান্দে বসে নিরালায়, ভাবে বসে নিরালায়, বেটা বেটি ভালো লাগে না, বেটা বেটি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নূরান কুদুহান নাসু ওয়াল হিজারাত। আল্লাহ বলতেছেন হে ইমানদাররা, তোমরা দোজখের আগুন থেকে বাঁচো, তোমাদের আওলাদেরকে বাঁচাও। কেননা ওই দোজখের আগুন বানানো হবে একমাত্র মানুষের পাথর দিয়ে। ঘোষণার কাট আল্লাহ। কথা বলেন আল্লাহ। নূরান কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন ওই জাহান্নামের আগুন বানানো হবে, সৃষ্টি করা হবে একমাত্র মানুষ আর পাথর। কি দিয়া কথা বলেন? মানুষের পাথর। আল্লাহর ঘোষণা, মানুষ আর পাথর। যেমন একটা চুলা কাটা হয়, চুলার মধ্যে খড়ি না দিলে কি চলে আগুন হয়? না। আগুন বানাতে গেলে তুষ এবং ঘষি দিয়ে আগুন বানাতে হয়। কথা বলেন, খালি খালি কি আগুন হয়? না।